মেয়েটির চোখে পৃথিবীটা একটু অন্যরকম লাগতো। সবার বুকেই সে একটা ভাসমান চুম্বক দেখতে পেত। চুম্বকটা পজিটিভ দিকে ঘোরার মানে মানুষটা খুশি বা তার কিছু পছন্দ হয়েছে, আর নেগেটিভ দিকে যাওয়ার মানে হলো জিনিসটা তার একদমই ভালো লাগেনি। একদিন ক্লাসে শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন ভবিষ্যতে সে কি হতে চায়। সে বেশ আত্মবিশ্বাসের সাথেই জানালো সে এমন এক নায়িকা হতে চায় যে পৃথিবীকে বাঁচাবে। শিক্ষক কিছু না বললেও তার বুকের চুম্বকটা সোজা নেগেটিভে চলে গেল। পুরো ক্লাস তখন হাসি চেপে রেখেছিল। শুধু তার বেস্ট ফ্রেন্ড নিজের জায়গায় দাঁড়িয়ে জোরে বলে উঠল সেও নায়িকা হতে চায়। মেয়েটি চুপ করে রইল, কারণ তার বান্ধবীর চুম্বকটা অদ্ভুতভাবে ঘুরছিল, এতটাই যে সে কি ভাবছে তা বোঝাই যাচ্ছিল না। রিহার্সালের সময় মেয়েটি তার ক্রাশের সামনে অনেক কষ্টে অভিনয় শুরু করতেই হঠাৎ ছেলেটির চুম্বক নড়ে উঠল। তার মনে হলো এবার হয়তো সব ঠিকঠাক হচ্ছে, কিন্তু তখনই স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেয়েটি সেখানে হাজির হলো। চোখের পলকেই তাদের দুজনের চুম্বক পজিটিভ হয়ে গেল। সেই মুহূর্তেই মেয়েটি সব বুঝে গেল, ওরা দুজন একে অপরকে পছন্দ করে। এরপর এলো পারফরমেন্সের দিন। মেয়েটিকে নায়িকা হয়ে শো শেষ করতে হবে। পর্দার পেছনে সে ভয়ে কাঁপছিল, একদম জেলির মতো। ঠিক তখনই অন্ধকারে একটা উষ্ণ হাত তার হাতটা শক্ত করে ধরল। তার আঙুলগুলো যা অনুভব করলো তা ছিল একটা কিওর। আর আলো জ্বলতেই সে মাথা তুলে তার ক্রাশের ছায়া দেখতে পেল। মুহূর্তেই তার ভেতরটা আত্মবিশ্বাসে ভরে উঠল। সে নায়িকার মতোই স্টেজে পা রাখল। কিন্তু কিছুক্ষণ পরই লোকজনদের চেহারা দেখে মনে হলো তারা বোর হচ্ছে। তার মাথা থেকে সব ডায়লগ গায়েব হয়ে গেল। সে ওখানেই জমে গেল। ঠিক তখনই তার বেস্ট ফ্রেন্ড, যার চরিত্র ছিল রাক্ষস রাজার, সে এসে তার পাশে দাঁড়ালো। সে পরিস্থিতি সামলে নিয়ে পুরো শোটাকে হিট বানিয়ে দিল। পার্টিতে যখন তার ক্রাশকে ধন্যবাদ জানাতে গেল তখন সে পরিষ্কার জানিয়ে দিল যে সে এমন কিছুই করেনি। ঠিক তখনই সে দূরে তার বান্ধবীকে দেখল, আর তার হাতেও একটা কিওর ছিল। মেয়েটি চুপচাপ তার কাছে এগিয়ে গেল সে কি অনুভব করছে তা জানার জন্য, কিন্তু তার বান্ধবীর চুম্বকটা অনবরত ঘুরেই যাচ্ছিল, এতটাই যে কিছুই বোঝা প্রায় অসম্ভব ছিল। তবু মেয়েটি তাকে থ্যাংক ইউ বলতে চাইল আর তাকে খুব সুন্দর একটা কিসেকেবল গিফট দিল। কিন্তু তার বান্ধবী হঠাৎ সিরিয়াস হয়ে গেল, কারণ তার কাছে ওই গিফটের মানে ছিল অন্যরকম। মেয়েটি জলদি পরিষ্কার করে দিল যে সে ওই অর্থে দেয়নি। এক মুহূর্তের জন্য তার বান্ধবী শান্ত রইল, তারপর স্বস্তির একটা হালকা হাসি দিল। আর শেষমেশ এটাই ছিল তার বেস্ট ফ্রেন্ডের মনের একদম সাচ্চা অনুভূতি।